হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার নদীর পথে। বর্তমানে বাজে 2টো। আজকে অনেক লেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় লোকেশনে পৌঁছে গেছি, 2:30 বাজে। এবং কি সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় মাছ হয়। এখানে 50 কিলো অবধি কাতল হয়েছে এই পার্টিকুলার জায়গাতে। তো আমরা আবার চলে আসলাম এখানে। জায়গাটার নাম হচ্ছে ফুলহর। আমাদের চার করা হয়ে গেছে। এবার আমরা সবকিছু সেট আপ রেডি করছি আস্তে আস্তে। আমাদের প্রথমে সাদা টোপ মাখা হবে, তারপর লাড্ডু মাখা হবে। আমাদের সঙ্গে আজকে আরেকজন আছে, ওনার নাম হচ্ছে আনোয়ার দা। তো আনোয়ার দা আর আমি দুজনেই প্ল্যান করি, চাই। আমরা মাছ মারতে দুজনেই ভালোবাসি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে টোপ মাখছে, রেডি করছে আনোয়ার দা। আর আমি একটু ডান দিকে বসেছি। লাস্ট ডে একটা বড় মাছ আমার এই পার্টিকুলার লোকেশন থেকে ছুটেছিল, প্রায় 5-6 কেজির মাছ হবে। তো আবার ওইখানেই বসছি, দেখি কি হয়। যদিও অনেক লেট হয়ে গেছে, আশা ভরসা তেমন নেই আমাদের কাছে আজকে। আমরা শুধু এসছি আজকে, ধরতে পারেন পিকনিক প্লাস টাইম পাস। আর দেখা যাক কি হয়।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবার একটা বেশ বড় সাইজের মাছ, রুই মাছ আমাদের ঠিক বাঁদিকের সিটে লেগেছে। এনারা সারাদিন ধরেই বসেছিল, কোনো মাছের খবর ছিল না এনাদের কাছে, মানে হয়নি, শুধু সকাল থেকে একটা বাউস মাছ হয়েছে। শেষ বেলাতে এসে যখন হাওয়াটা থামলো নদীর, তখন এই মাছটি লাগলো। দেখেন কত সুন্দরভাবে খেলছে রে মাছটা। মাছটা কিছুক্ষণ আগেই গিয়ে একটা আম গাছের বা সামথিং কিছু পড়ে আছে ওখানে নিচে, সেটা ডালে গিয়ে একটা বড়শি লাগিয়ে দিয়েছিল। বড়শিটা যাই হোক, উপরওয়ালার কৃপাতে বড়শিটা ছুটে গেছে, সোজা হয়ে গেছে এবং মাছটা আবার বেরিয়ে এসছে। দেখুন কি সুন্দরভাবে খেলাচ্ছে মাছটাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় যেটা দেখে মনে হচ্ছে 8, 9, 10 কেজির মতো একটা মাছ হবে, রুই মাছ অবশ্যই। হ্যাঁ, খেয়েছে আপনার পিঁপড়া ডিম রুটিতেই মাছটা খেলো। আমরা সকালবেলায় এসে এই জায়গাটাই ধরতাম, কিন্তু আমরা যেহেতু আপনারা দেখলেন সকালবেলায় প্রথম দিকে যে আমরা অনেক লেটে ঢুকেছি বলে জায়গাটা আর পাইনি। এই জায়গাটা একটা হটস্পট মাছের, কয়েকদিন আগেও দুটো বড় মাছ হয়েছিল এই স্পটটাতে। দেখুন কত সুন্দরভাবে খেলিয়ে উঠাচ্ছে মাছটাকে। ঠিক আছে, এনজয় করুন।